সংশয় নিরসন। ভাই শিরোনাম কি আমাদের আজকের আলোচ্য বিষয়ে? জিহাদ ও কিতাল, সংশয় নিরসন। আলোচ্য বিষয়ের শিরোনামটা অনেক ছোট, কিন্তু আলোচনা অনেক বড়। সেজন্য একটু মনোযোগী হয়ে বসা লাগবে। আমরা 1 ঘন্টার ভিতরে সব কথা শেষ করতে চাই ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে প্রথমেই আমাদের যা জেনে রাখতে হবে সেটা হচ্ছে, অন্য 10টা ফরজ বিধানের মতোই জিহাদ ফি সাবিলিল্লাহ, আরেক পরিভাষায় কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নাযিল করা একটা ফরজ বিধান। এক্ষেত্রে কারো সংশয় পোষণ করা তো দূরের কথা, কেউ যদি ন্যূনতম কোনো ধারণা অন্তরে এরকম রাখে যে এটা ফরজ কি না, তাহলে তার ঈমান নষ্ট হবে। কারণ যে শব্দ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সিয়াম ফরজ ঘোষণা করেছেন, ঠিক সেই শব্দ দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করার বিষয়টাকে আল্লাহ ফরজ ঘোষণা করেছেন। যেমন আমরা লক্ষ্য করলে দেখতে পাই, রমজানের সিয়াম ফরজ করার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাযিল করেছেন, সেখানে আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। ঠিক হুবহু এই কুতিবা শব্দ দিয়া, যেই কুতিবা শব্দ দিয়া রমজানের সিয়ামকে ফরজ ঘোষণা করা হয়েছে, ঠিক এই কুতিবা শব্দ দিয়া জিহাদকে ফরজ ঘোষণা করে আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে আল্লাহর রাস্তায় বেঈমান কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করাকে ফরজ ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় এই অধ্যায়ের সংশয় কি আছে আর এর নিরসন কি হবে, সেই বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে প্রথমেই যে বিষয়টা আমাদের সবার অন্তরে গভীরভাবে বলিষ্ঠভাবে ধারণ করে রাখতে হবে, সেটা হলো এটা আল্লাহ রাব্বুল আলামিনের নাযিল করা সুস্পষ্ট ফরজ বিধান। মানতে পারলে ঈমান, বিপরীত যাওয়ার সাথে সাথে কুফর। প্রথম জরুরি কথা। তাহলে জিহাদ সম্পর্কে আজকে আমরা যত সংশয়ের নিরসন করতে আলোচনা করব, সবগুলো আলোচনার মূল কথা হচ্ছে জিহাদ আল্লাহর নাযিল করা নফল বিধান, ফরজ বিধান। মানতে পারলে ঈমান, ন্যূনতম অস্বীকার করলে, ন্যূনতম সন্দেহ পোষণ করলে কুফর। যে সন্দেহ পোষণ করবে সে কাফের, যে অস্বীকার করবে সেও কাফের। প্রথম কথা মনে রাখবেন। এবার আসলে আমরা সংশয়ের নিরসন করবে কয়েকটা উদাহরণ আলোচনা করি। এই জিহাদকে নিয়ে আমাদের সমাজে অজস্র রকমের সংশয় এবং বিভ্রান্তি তৈরি করে রাখা হয়েছে। কেন করা হয়েছে? সেটা বেঈমান কাফেররা করেছে। দুঃখজনক সত্য কথা, বেঈমান কাফেররা ইসলামের বিধানে সংশয় তৈরি করবে, এটাই স্বাভাবিক। দুঃখজনক এটা না, কিন্তু দুঃখজনক কথা হলো এদের তৈরি করা বিভ্রান্তিকর ফিতনায় আমরা অবলীলায় পা দিচ্ছি। এরা আল্লাহর দ্বীনের নাযিল করা ফরজ বিধান থেকে বিমুখ করে আমাদেরকে কাফের বানাতে চায়, আর আমরা দলে দলে তাদের কুফরি খাদে গিয়া পা দিয়া কাফের হই। এটা হলো দুঃখজনক। জিহাদ আল্লাহর নাযিল করা ফরজ বিধান। পৃথিবীর কারো অধিকার নাই আল্লাহর নাযিল করা ফরজ বিধানের বিরুদ্ধে অবস্থা জানানো। পৃথিবীর কারো অধিকার নাই আল্লাহর নাযিল করা ফরজ বিধানকে অস্বীকার করা। পৃথিবীর কারো অধিকার নাই আল্লাহর নাযিল করা ফরজ বিধানকে আল্লাহর জমিন থেকে নিষিদ্ধ কিংবা রহিত করা। এমন অবস্থায় এই জাতীয় যত কার্যকলাপ আল্লাহর জমিনে করা হচ্ছে, সবগুলো কার্যকলাপের মূল নায়ক ইহুদি আর খ্রিস্টানেরা, বেঈমানেরা। আর যারা এই কাজে বেঈমান কাফেরদের সাথে পক্ষপাতিত্ব করে মুসলমানদের পরিচয় দিয়া মুসলমানদের ঘরের ভিতরে ঢুকা জিহাদকে বিভ্রান্তিতে নিপতিত করার চেষ্টায় লিপ্ত রয়েছে, এরা মুসলমানদের কেউ না। এরা মুসলমান বাপ মায়ের সন্তান হওয়া সত্ত্বেও জিহাদের ব্যাপারে বিপরীত ধ্যান ধারণা পোষণ করার কারণে চিরস্থায়ী জাহান্নামে বেঈমান কাফের। এই কারণে এই ফিতনাবাজদের ব্যাপারে আমরা যদি সতর্ক হতে না পারি, তাহলে আল্লাহর নাযিল করা একটা ফরজ বিধান ইসলামের শরীর থেকে চোখের সামনে কাটা পড়ে যাচ্ছে, আমরা অবলীলায় সেটা তামাশা দেখতেছি। এ থেকে উত্তরণের পথ হবে না। সুতরাং জিহাদকে নিয়ে যত ধরনের বিভ্রান্তি আর সংশয় সমাজে তৈরি হচ্ছে, তৈরি হয়েছে, আরো হতে পারে, সবগুলোর নাটের গুরু হচ্ছে মুসলমান না ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টান তথা সব ধরনের বেঈমান গোষ্ঠী এই জিহাদকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে আর প্রচার করে। আমাদের দায়িত্ব হলো এটা আল্লাহর নাযিল করা ফরজ বিধান। আমি এটাকে ঈমান পোষণ করি বলে আমি মুখে,
আমি যদি জিহাদকে আল্লাহ নাযিল করা ফরজ বিধান এটা বিশ্বাস করতে না পারি, তাহলে আমি মুমিন থাকতেই পারবো না। এই বিষয়টার সামান্য এইটুকু কথার মালুমা, এইটুকু কথার জানা থাকার অভাবে আমাদের সমাজে কোটি কোটি মুসলমান আছে, নামে মুসলমান, আল্লাহর কাছে কাফের। আমাদের সমাজের অধিকাংশ মুসলমানদের ধ্যান ধারণা এবং সারা জীবনের দিন পালনের একটা জঘন্য বাস্তবতা হচ্ছে তারা খণ্ডিত দিন চর্চায় অভ্যস্ত। কেমন দিন চর্চায়? খণ্ডিত দিন চর্চায় অভ্যস্ত আমাদের সমাজের কোটি কোটি মুসলমান। সে মনে করে মসজিদে এসে সালাত করবো, এটা মুসলমানিত্ব, রাষ্ট্র চালাইবো আব্রাহাম লিঙ্কনের মতো, সমস্যা নেই। সে মনে করে রমজান মাস আসলে রোজা রাখবো মুসলমানের মতো, কোনো অসুবিধা নেই। কিন্তু জিহাদের কথা যদি কোনো মুসলমান কয়, এটা জঙ্গি পেয়ে জেলে পোড়াবো। আছে না কিছু লোক? এরা খণ্ডিত দিন চর্চার জঘন্য কুফুরে অভ্যস্ত। টের পায় না যে এরা জঘন্য একটা কুফুরের মাধ্যমে ইসলাম পালন করছে। ইসলাম কুফুরের রাস্তায় পালন হয় না, ইসলাম আল্লাহর দেওয়া রাস্তায় পালন করতে হয়। আল্লাহর দেওয়া রাস্তা কোনটা, কিভাবে? খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধানগুলোকে সমর্থন করতে পারার ব্যাপারে যতগুলো কালেমা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এর মধ্যে একটা সুস্পষ্ট কালেমা রাসূল শিক্ষা দিয়েছেন, যেটা ছোটবেলায় আমরা পড়েছি। এটার শিরোনাম হলো ঈমানে মুজমাল। পড়ছেন নি মক্তবে? কি বলা আছে ওখানে? রাসূল কি শিখিয়েছেন? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। বাকি অনুবাদে জামানা সময় কম, কথা বেশি। শেষ অংশটা খেয়াল করেন, ওয়া কাবিলতু বা'দা আহকামিহি। এভাবে কেউ পড়েন নাই কালেমা? এটা কেমনে বলছেন? ওয়া কাবিলতু বা'দা আহকামিহি। মাশাআল্লাহ, মনে আছে তো আপনাদের? আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন ইসলামের বিধানগুলো মানতে পারার ঘোষণা দেওয়ার বেলায় বলা যাবে না ইসলামের কিছু বিধান আমি মেনে নিলাম, ইসলামের কিয়দাংশ মেনে নিলাম, ইসলামের অধিকাংশ মেনে নিলাম। না, এভাবে না। কাবিলতু জামিআ আহকামিহি, ইসলামের সবগুলো বিধান মেনে নিলাম। সব মানতে পারলে ঈমান। কিছু মানলেন, কিছু মানলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে কঠিন ভাষায় কোরআনে নিন্দা করে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাস। আল্লাহর কিতাবের কিছু তোমরা মানবা, কিছু স্বীকার করে দিবা। তাহলে ইসলামের ধর্ম পালনের বেলায়, ইসলামকে ধারণ করার বেলায় এমন ন্যূনতম কোনো সুযোগ নেই যে ইসলামের কিছু মানবেন আর কিছু অস্বীকার করে দেবেন। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম একটা চিরস্থায়ী জীবন বিধান। মানতে হলে পুরোটাই মানতে হবে। একটা অস্বীকার করলে ইসলাম মানার দাবিটা আপনার আল্লাহর কাছে অগ্রাহ্য হয়ে যাবে। কথাগুলো বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিই আমরা, কারণ কথাগুলো অনেকের কাছে কঠিন লাগতে পারে। দুর্বৃত্ত কথা, অনালোচিত কথা খুব বেশি আলোচনা হয় নাকি? না হওয়ার কারণে আমাদের সমাজের কোটি কোটি মুসলমান খণ্ডিত দিন চর্চা কুফুরে অভ্যস্ত। তৃপ্তির ডেপুট করতেছে, মনে মনে ভাবতেছে আমি একজন পাক্কা মুসলমান, নামাজ পড়ে ৫ ওয়াক্ত মুসলিম। কিন্তু ভাই শুধু নামাজের নামাজ না, ইসলাম একটা ফুল প্যাকেজ, যেটা রাসূল শিখিয়েছেন কাবিলতু জামিআ আহকামিহি। ইসলামের যত বিধিবিধান আছে সবগুলোকে আমি মেনে নিলাম। ওইটা হচ্ছে ঈমানের কালেমা, ঈমানে মুজমাল। সুতরাং কেউ যদি ইসলামের একটা বিধানের ক্ষেত্রে বিপরীত মত পোষণ করে, সাথে সাথে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এইটুকু কথা বোঝার অভাবে আমাদের সমাজের কোটি কোটি মুসল্লি তলে তলে বেঈমান কাফের। বুঝে না সালাত পড়লেই ঈমানদার হওয়া যায় না, সালাতের সাথে সাথে রাষ্ট্র ইসলামের মতো চালাইতে হয়। সমাজের কোটি কোটি রোজাদার বেঈমান, কারণ রোজা রাখার সময় সে বুঝে না যে আমি রোজাকে মানতে পারলেই মুসলমান হয়ে যাবে না। জিহাদ আল্লাহর নাযিল করা ফরজ বিধান, ওইটাকে রোজার সাথে মানতে হবে, না তো মুমিন থাকতে পারবো না। না বুঝার কারণে এই মুসল্লি, এই রোজাদার জিহাদের কাজ করলে জঙ্গি জঙ্গি হয়ে পিছনে কুকুরের মতো দেওদল করে। আছে না? কেন এটা করে? কারণ জিহাদকে সে আল্লাহর দ্বীনের বিধান থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। নামাজকে আল্লাহর বিধান মনে করতেছে, এই জন্য পড়তে আসে। সিয়ামকে আল্লাহর দ্বীনের বিধান মনে করে, এই জন্য পালন করে। কিন্তু জিহাদকে আল্লাহর দ্বীনের বিধান মনে করে না বলে জিহাদের কাজ যারা করে এদের পিছনে কেউ করে। এ মুসলমান সে কি, এটা আপনাদেরকে বোঝাই, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা কর্মসূচি পালনের মাধ্যমে আমরা মুসলিম সাব্যস্ত হয়ে থাকি। কয়টা কর্মসূচি? দুইটা। একটার নাম ঈমান আর একটার নাম আমল। কিভাবে আমরা কাফের হচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দা ঈমান আর আমলের পরীক্ষা নেন, কিন্তু দুইটা একভাবে নেন না, দুই ভাবে নেন। কিভাবে দুই ভাবে নেন একটু খেয়াল করেন। এই বিষয়টা বোঝার জন্য আমরা সামাজিক একটু উদাহরণ দিই। আমাদের ছেলে মেয়েরা স্কুলে মাদ্রাসায় পরীক্ষা দেয় না? দেয় তো। যে সাবজেক্ট গুলোতে পরীক্ষা দেয়, যে বিষয়গুলোতে পরীক্ষা দেয়, সেখানে ভূগোল, বাংলা, বিজ্ঞান, ইংলিশ থাকে না?
তাকে আবার এর সাথে আরেকটা সাবজেক্ট থাকে, এটার নাম অঙ্ক, তাকে নেই। আমি স্কুল কলেজের সিলেবাস দিয়ে উদাহরণ দিচ্ছি, কারণ মাদ্রাসায় খুব কম সংখ্যক লোকে আপনারা দেখতে পাচ্ছেন। স্কুল কলেজে বেশি সংখ্যক পড়তে যায়, যদিও সেটা উচিত নয়। দিনের শিক্ষা আগে, জাগতিক শিক্ষা পরে, ওইখানেও ইসলামকে আমরা বিকৃত করে ছেড়ে দিয়েছি, উল্টে ছেড়ে দিয়েছি। ঈমান আনার পরে প্রথম ফরজ ইলম শেখা। মুমিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থাপনায় আপনি হয়তো মুমিন বাবা মা পাইছেন, সেজন্য জন্মগতভাবে মুমিন সাব্যস্ত হয়ে গেছেন। এতটুকুই মুমিন হওয়ার জন্য আল্লাহর কাছে যথেষ্ট নয়, বরং মুমিন বাপ মায়ের ঘরে জন্মগ্রহণ করে 15 বছরের আগ পর্যন্ত নাবালেগ শিশু কিংবা কিশোর অবস্থায় নিজেদেরকে মুমিন বলে পরিচয় দিয়েছেন। এটা বাপ মার কারণে। আল্লাহর কাছে বাপ মার পরিচয়, মুসলিম পরিচয় গ্রাহ্য হয় না। আল্লাহর কাছে নিজের ইসলাম পালনের মাধ্যমে মুসলিম পরিচয় গ্রাহ্য করাইতে হয়। সুতরাং বাপ মা মুসলমান হলেই 15 বছরের পরে আপনি মুসলমান সাব্যস্ত হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না 15 বছরের পরে বালিগ বলে ইসলাম মত নিজের জীবন গঠন করবেন। তাহলে একজন কাফের যদি ইসলাম গ্রহণ করে, গ্রহণ করার সাথে সাথে ঈমানের পরে প্রথম ফরজ তার মাথার উপরে যেটা বর্তায় সেটা হচ্ছে আল্লাহর দ্বীনের ইলম শিখা। অনুরূপভাবে মুসলমান বাপ মায়ের মাধ্যমে জন্মগ্রহণ করা একটা নবজাতক ছেলে কিংবা মেয়ে যখনই প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সাথে সাথে তার মাথার উপরে আল্লাহর পক্ষ থেকে প্রথম ফরজটা বর্তায় আল্লাহর দ্বীনের ইলম শিখা। এবার ওইটা বাদ দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখানোর সিস্টেম বাদ দিয়ে জাগতিক শিক্ষার জন্য ঘাড় ধাক্কা দিয়ে দৌড়ায় পাঠায়। কি করলাম এটা ভাই? উল্টা করছি, উল্টা। ইসলামের মেজাজ, ইসলামের শিক্ষা হচ্ছে ঈমান আনার পরে প্রথম ফরজ কোরআন হাদিসের ইলম শিখতে হবে। ওইটা শিখার আগে আর কোনো কাজ নাই। কিন্তু আমরা কোরআন হাদিস না শিখে জাগতিক শিক্ষার জন্য ছেলে মেয়েদেরকে জাহান্নামের পথে ছেড়ে দিচ্ছি। ভাই জাহান্নামের পথ কইছি, রাগ করছেন? স্কুল কলেজে ভার্সিটিতে ফ্রি মিক্সিং এর যে সিস্টেম, এটা জান্নাতি পরিবেশ, পরিচ্ছন্ন পবিত্র পরিবেশ, নোংরা লুচ্চামি পরিবেশ। এই লুচ্চামি পরিবেশ নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। অজস্র যুবক যুবতী ফ্রি মিক্সিং এর কারণে হারাম প্রেম প্রীতিতে লিপ্ত হয়ে বাপ মা অবাধ্য হয়ে পালায় দিয়ে বিয়ে করতেছে, সংসার পরিজন সব ছেড়ে দিচ্ছে। এরপরেও দুইটা টাকা পয়সার লোভে, সরকারি সার্টিফিকেটের লোভে, দুনিয়া তুচ্ছ কিছু লোভের লালসায় আমাদের ছেলে মেয়েদেরকে জেনে বুঝে স্বেচ্ছায় সকালে গান ধাক্কা দিয়ে দিয়ে স্কুল কলেজের জাহান্নামের পরিবেশে ফেলে দিচ্ছি। এজন্য বলেছি যে আমরা উল্টে ফেলেছি দিন, দিন ইসলাম আমরা উল্টে ফেলেছি। আল্লাহ সেখানে পাবে, আমরা বুঝি আরেক পাবে। সেদিকে যাবো না, ওটা স্বয়ং সম্পূর্ণ আরেকটা আলোচ্য বিষয়। মূল কথায় যাই, তাহলে স্কুল কলেজের সিস্টেম দিয়ে উদাহরণ দিচ্ছি, কারণ আমাদের অধিকাংশ ছেলে মেয়েরা মাদ্রাসায় আসছে না, দিন শিখতেছে না, শিখতেছে স্কুল কলেজ ভার্সিটিতে। এবার ওখান থেকে একটা উদাহরণ দিতে হবে। স্কুল কলেজে যারা পড়ে তারা যতগুলো সাবজেক্টে পড়ে, সেখানে বাংলা সাহিত্য, ভূগোল, বিজ্ঞান, সমাজপাঠ, ইংলিশ থাকে তো। এইগুলোর ক্ষেত্রে পোলাপাইন মেয়েরা পরীক্ষা দেয় তো, দেয় তো। এইগুলোর পরীক্ষাটা আল্লাহর কাছে আমলের মতো। আর ওইখানে আরেকটা সাবজেক্ট আছে, এটার নাম অঙ্ক। এই অঙ্কেরও পোলাপাইন পরীক্ষা দেয়, কিন্তু অঙ্কের পরীক্ষাটা আল্লাহর কাছে আমলের মতো না, ঈমানের মতো। এবার খেয়াল করেন, আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদেরকে দুই ক্ষেত্রে পরীক্ষা নেন, ঈমানের ক্ষেত্রেও পরীক্ষা নেন, আমলের ক্ষেত্রেও পরীক্ষা নেন। কিন্তু দুই ক্ষেত্রে পরীক্ষাটা আল্লাহর কাছে এক ক্যাটাগরির, এক সিস্টেমের হয় না। ঈমানের পরীক্ষাটা হয় এক সিস্টেমে, আমলের পরীক্ষাটা হয় ভিন্ন আরেকটা সিস্টেম। এবার আসলে আমলের পরীক্ষার ক্ষেত্রে আমরা ভূগোলের পরীক্ষা, সমাজ পাঠের পরীক্ষা, ইংলিশের পরীক্ষা, ব্যাকরণের পরীক্ষা, এটা আমলের পরীক্ষার ক্ষেত্রে বক্তব্য মনে করতে পারি। কিভাবে একটু পরে আসছে। কিন্তু ঈমানের পরীক্ষাটা আল্লাহর কাছে আমরা যেটা দেই, সেটা ভূগোল, সমাজ পাঠ কিংবা বিজ্ঞানের পরীক্ষার মতো না, ওইটা আল্লাহর কাছে অঙ্ক পরীক্ষার মতো। এবার আসলে আরেকটু বিশ্লেষণে দিই। বলবেন যখন ভূগোল কিংবা সমাজ পাঠ পরীক্ষা দেয়, তখন বাচ্চার মধ্যে কিছু ভুল লেখে, কিছু সঠিক লেখে, ঠিক তো? আর সবাই সঠিক লেখে, মেধাবী ছেলে খুব কম। অধিকাংশরাই কিছু সঠিক লেখে, কিছু ভুলও লেখে। এবার টিচার যখন তার পেপার দেখেন, তার উত্তরপত্র দেখেন, দেখার সময় সঠিক যা লিখেছে এটার ফলাফল সঠিকভাবে দেন, আর বেঠিক যা লিখেছে এটার ফলাফল কেটে দেন। বুঝতেছেন তো? আমলের পরীক্ষাটা আল্লাহর কাছে এই ভূগোল, সমাজ পাঠের পরীক্ষা। অর্থাৎ নেক আমল করবেন, ডান কাঁধের ফেরেশতা এই ডান কাঁধের আমল নামার খাতায় লিখবে, এটা জান্নাতে যাওয়ার পথেও বাড়াবে। আর বদ আমল করছেন, নেক আমল গুলো বদ আমলের জন্য ধ্বংস হবে না, নেক আমলের জায়গায় নেক আমল লেখা হয়ে গেছে। আর বদ আমল করছেন, ওইটা বাম কাঁধের ফেরেশতা বাম খাতায় লিখবে, সেটা আল্লাহর কাছে জাহান্নামে হওয়ার কারণ হবে। এবার ভূগোলের সমাজ পাঠের পরীক্ষা দেওয়ার সময় পোলাপাইন সঠিক লিখলে ভালো নাম্বার পায়। আমরা অনেক কাজ করলে ফেরেশতা নেক লেখে। ভূগোল, সমাজ পাঠের পরীক্ষা দেওয়ার সময় পোলাপাইন যদি ভুল করে, তাহলে টিচার নাম্বার কেটে দেয়। আমরা সমাজে আমল করার সময়, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, ইসলাম পালন করার বেলায় যা ভুল করি, ওইটার নাম্বার ফেরেশতা
কেটে দেয়। সুতরাং ভূগোল সমাজ পদের পরীক্ষা দেওয়া আর আমলের ক্ষেত্রে ভালো মন্দ হওয়া দুটো কিন্তু এক সেম ক্যাটাগরির পরীক্ষা, কিন্তু বিপরীত হচ্ছে অঙ্ক পরীক্ষা। এটা কিভাবে খেয়াল করেন, দ্বিতীয় শ্রেণীর ছেলে অঙ্ক পরীক্ষায় ঢুকছে হলরুমে, ঢোকার পরে প্রশ্নপত্র হাতে পাইল, উপরে লেখা আছে যোগ করো। কি কি যোগ করতে হবে? প্রথমে একটা সংখ্যা দেওয়া আছে 70, এরপরে যোগ আরেকটা সংখ্যা দেওয়া আছে 20, কত হলো? যোগ 10, তিনটা সংখ্যা, এবার কত হলো? 100। এই 70 যোগ 20 যোগ 10 সমান চিন্তা ভাবনা করে দ্বিতীয় শ্রেণীর ছেলে চিন্তা ভাবনা করে লিখছে যে ফলাফলটা 100 হয়েছে। এবার একটা টান দিয়ে নিচে লিখছে 100, ঠিক আছে তো? এবার চিন্তা করলো কি এই 5 মিনিট 7 মিনিট গবেষণা করে এর ফলাফল লিখলাম, এটা মাত্র 100 হলো, এটা কি হলো? বেশি হলো। এত কষ্ট করে এত গবেষণা করে মাথা কামায় ফলাফল বের করলাম, এই 70 আর 20 এ কত হয়? তাহলে 90 হলো, তাহলে আর 10 মিলে কত হয়? 100 হয়েছে। এত গবেষণা করলাম মাত্র 100 হলো, এই ফলাফল আমার মন করলো না। এবার হে চিন্তা করলো যেহেতু মন করছে না, একটু বাড়াই দিই না, বাড়াইতে দিয়া 100 এর ডান পাশে আরেকটা শূন্য দিল, এবার কত হয়েছে? 1000 হয়েছে। এবার তার মন করছে যে না এখন ঠিক আছে, 100 একটা ফলাফল হলো, অথবা 1000 হয়েছে, দেখ এখন একটা ক্যাটাগরি গেছে। এবার টিচার যখন এই উত্তরপত্রটা দেখবে, খেয়াল করেন এখন মূল কথা, ইমানের পরীক্ষা খেয়াল করেন, টিচার যখন এই অঙ্কের উত্তরপত্রটা দেখবে তখন টিচার মনে করবে যে এই ছেলেটা 70 ডিজিটটা তো ঠিকই লেখে, ভুল করে নাই। এরপরে যোগ দিয়া 20 একটা ডিজিট দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, এটাও তো ঠিকই লেখছে, ভুল করে নাই। এরপরে যোগ দিয়া 10 একটা সংখ্যা দেওয়া আছে, 10টাও লেখছে, এটা তো ভুল করে নাই। তাহলে ভুল কোন জায়গায় করছে? দেখি তো সামনে কি করছে, দাগও সোজা করে দিচ্ছে, নিচে 100 এটাও লেখছিল ঠিকই, কিন্তু একটা শূন্য না বেশি দিচ্ছে। এবার টিচার চিন্তা করলো মাত্র একটা শূন্য দিয়ে ভুল করছে, এটা তো তেমন বেশি কোনো ভুল করে নাই। এবার এই প্রথম প্রশ্নের উত্তরে 30 এর মধ্যে 30 মার্ক না দিয়া টিচার তাকে 25 দিল আর 5 কাইটা দিল, একটা শূন্য বেশি দেওয়ার কারণে। বলেন ফলাফল ঠিক মতো দেওয়া হয়েছে না? কেন? অঙ্কের ক্ষেত্রে কিয়দাংশের ভুল গ্রাহ্য না, একটা ডিজিটে ভুল করছেন পুরো অঙ্ক বাদ। বুঝতেছেন এই কথা? আল্লাহর কাছে ঈমানের পরীক্ষা ভূগোল সমাজ বিজ্ঞানের মতো না যে কিছু ক্ষেত্রে ঈমান রাখবেন কিছু ক্ষেত্রে কুফর করবেন। আল্লাহর কাছে মুমিন পরিচয় যে হাসরের মাঠে উঠে যাবেন গা, জি না, এত সহজ না। আল্লাহর কাছে ঈমানের পরীক্ষা আমলের মতো না, ঈমানের পরীক্ষা অঙ্ক পরীক্ষার মতো। জাস্ট একটা ডিজিটে ভুল করবেন সারা জিন্দেগির সব বন্ধ করে বলবেন। বলবেন যে এত কঠিন কথা পেলেন, দলিল কি? কোরআন খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মাঝখানে বলেন ওমান ইয়াকফুর বিল ঈমান, ঈমানের কোন বিষয় যারা অস্বীকার করবে, ঈমানের কোন বিষয় কোন একটা বিষয় যদি কেউ অস্বীকার করে, ফাকাদ হাবিতা আমালু, ইহকালে তার পরিণাম হচ্ছে অতীত জীবনে যত বন্দেগী করেছে, নেকামলের খাতায় যত নেকামল লিখিয়েছে সবগুলো নেকামল বড়। এটাই ইহকালের পরিণাম। আখিরাতে কি হবে? আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ঈমানের একটা বিষয় কুফরি করছে, সব ক্ষেত্রে ঠিক আছে, মাত্র একটা বিধানের ক্ষেত্রে সে বিপরীত পথ পোষণ করছে। আল্লাহ বলেন আখিরাতে চিরস্থায়ী জাহান্নাম। এবার কি হবে? অঙ্ক পরীক্ষা দিতে গিয়া একটা ডিজিট ভুল করছে, আল্লাহর কাছে কিছু পুরস্কার পাইবো না? সব শেষ। ওই অঙ্কের একটা ডিজিট ভুল করলে ফুল ফলাফল কেটে দিয়ে যাবে, ডাবল দুইটা টিম বদায়। আল্লাহর কাছে ঈমানের পরীক্ষার ক্ষেত্রে একটা ক্ষেত্রে যদি কুফর কিংবা শিরক করেছেন, সারা জিন্দেগির সব ঈমানের আমল বরবাদ, কিচ্ছু গ্রহণ হবে না। সুতরাং আমলের পরীক্ষার বেলায় যেভাবে একটা ক্ষেত্রে ভুল হলে সব আমল নষ্ট হয় না, ভূগোল বিজ্ঞানের পরীক্ষার বেলায় আমরা দেখি একটা ভুল লিখলে সঠিকটার ফলাফল নষ্ট হয় না, কিন্তু ঈমানের পরীক্ষার বেলায় অঙ্কের একটা ডিজিট ভুল করলে আমরা দেখতে পাই পুরো অঙ্কের ফলাফল কাটা যায়। আল্লাহর কাছে ঈমানের পরীক্ষাটা এইভাবেই দিতে হবে। ঈমান ধারণ করলে কাবিলতু জামিআ আহকামিহি বলতে হবে, আল্লাহর দ্বীনের সবগুলো বিধান মেনে নিলাম, ওইটা ঘোষণা দিতে হবে। কেবল তখনই আপনি মুমিন হতে পারবেন। কিন্তু সালাতের ক্ষেত্রে মুমিন, সিয়ামের ক্ষেত্রে মুমিন, যাকাতের ক্ষেত্রে মুমিন, হজের ক্ষেত্রে মুমিন, কুরবানির সময় মুমিন, বিয়ে শাদী রিজাব কবুলের সময় মুমিন, কিন্তু জিহাদের বেলায় কাফের। এই ইমানদার না কাফের? মাত্র একটা বিধান অস্বীকার করেছে, সব করে নাই। ঈমানের ক্ষেত্রে একটা বিধান অস্বীকার করলে তার বাকি সারা জিন্দেগি সব আমল কবুল না বাতিল। ফতোয়া কার? আল্লাহ নিজের ফতোয়া। সুতরাং সাবধানী, খণ্ডিত দিন চর্চা কুফর প্রত্যেকটা মুসলমানের মাথায়, বিশেষ করে গণতন্ত্র নামক
জঘন্য বিশ্ব কুখ্যাত কুফরি মতবাদ দ্বারা যতগুলো রাষ্ট্র শাসন করা হচ্ছে সবগুলো রাষ্ট্রের কোটি কোটি মুসলমানের মাথায় খণ্ডিত দিন চর্চা কুকুর চাপাই দিয়ে রাখা হয়েছে। সালাত করেন বাধা নেই, কিন্তু জিহাদের কথা বললেও জঙ্গিবাদের ঠেকে দিতে হয়। রোজা রাখেন বাধা নেই, জিহাদের বই পড়লেও জঙ্গি বলে গ্রেফতার করা হয়। হজ করেন বাধা নেই, কিন্তু জিহাদের ট্রেনিং করলে বিরাট বড় জঙ্গি নামে আখ্যা দিয়া বছরের পর বছর জনমভর জেলের মধ্যে পুরে রাখা হয়। সুতরাং যারা এই কর্মকাণ্ডগুলোতে লিপ্ত রয়েছে, আল্লাহর দ্বীনের সালাত মানে জিহাদ মানে না, সিয়াম মানে জিহাদ মানে না, হজ মানে জিহাদ মানে না, ইমানদার না কাফের? কেন? এরা তো নামাজ মানছে, কাফের কেন হলো? কারণ একটা বিধান অস্বীকার করলে আল্লাহর কাছে আর বাকি বিধানের স্বীকার করার কোনো দাম নাই, কাফের। এই কথাটা মাত্র এইটুকু কথা, খুব কঠিন কোনো কথা না ভাই, আপনাদের সবার বুঝে আসছে? ইমানের পরীক্ষা আল্লাহর কাছে আমলের পরীক্ষার মতো না, ভিন্ন রকম। ভিন্ন রকম। আমলের পরীক্ষা দেওয়ার বেলায় কিছু আমল খারাপ, ওইটার নাম্বার কাটা, কিছু আমল ভালো হয়েছে, ওইটার নাম্বার পাওয়া যাবে। কিন্তু ইমানের পরীক্ষার বেলায় কিছু ক্ষেত্রে ইমান রাখছেন, কিছু বিধান মান্য হয়েছেন, ওইটার নাম্বার পাইছেন, কিছু বিধান অস্বীকার করছেন, ওইটার নাম্বার কাটা যাবে না, আদৌ না, বরং একটা বিধান অস্বীকার করছেন সাথে সাথে ইমান আমলের সম্পর্ক। তাহলে সালাত, সিয়াম আর হজ আর যাকাত শুধু মাইনা মুমিন হওয়া যায় না, ইসলামের সব মানার মাধ্যমে মুমিন হতে হয়। সব মানতে গেলে জিহাদ ইসলামের ভিতরে না বাইরে? কে নাযিল করছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সারা পৃথিবীর পরিচালক, সারা পৃথিবীর খালেক ও মালিক, সারা পৃথিবীর সবকিছু সব যদি হয়ে থাকে, তাহলে জিহাদের ইলম যেই বই পড়লে অর্জন হয় সেই বই পড়াটাও ফরজ। এবার ফরজ কাদের বিরুদ্ধে যারা বাধা দিতে আসে রাখে? কাফের। এক বিন্দু কোনো সন্দেহ নাই। সারা পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করে বলতে চাই, জিহাদের কাজের বিরুদ্ধে যে বা যারা যে কোনো ভাবে বাধার সৃষ্টি করবে, জিহাদের কাজের বিরুদ্ধে যে বা যারা যেভাবে বিদ্রোহ করবে, জিহাদের কাজের বিরুদ্ধে যে বা যারা যে কোনো রকমের বাধা সৃষ্টি করবে, সাথে সাথে চিরস্থায়ী জাহান্নামী কাফের হওয়া তারা এর জন্য কোনো অর্থ নেই। এইটুকু কথা আলোচনা হওয়ার অভাবে, এইটুকু কথা বুঝার অভাবে, এইটুকু কথা কোরআন হাদিস থেকে অধ্যয়ন করার অভাবে আমাদের সমাজের কোটি কোটি মুসলমানকে আব্রাহাম লিঙ্কন দাজ্জালের তৈরি করা গণতান্ত্রিক কুফরি সংবিধানের চালক সন্তানগুলো আমাদের বুকের উপর থেকে আল্লাহর দ্বীনের বিধান জিহাদকে ধ্বংস করে দিয়ে আমাদেরকে জিহাদ বিদ্বেষী বানিয়ে ফেলেছে। যে কারণে আজকে মুসলমানের সমাজে জিহাদের বই পড়লে জঙ্গি ট্যাগ খাইতে হয়। 90% মুসলমানের বুকের উপরে জিহাদের ট্রেনিং করা যায় না, ট্রেনিং ক্যাম্প করলে জঙ্গিবাদের আস্তানা, এই সমস্ত শব্দ দিয়া ট্রেনিং ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়। যে 90% মুসলমানের দেশে যেখানে জিহাদ আমার ঈমান, সেই জিহাদের উপরে বয়ান দেওয়া যায় না, বক্তব্য দেওয়া যায় না, ক্লাস করা যায় না, দরস করা যায় না, শয়তান গোয়েন্দাগুলো এসে রেকর্ড করে নিয়ে ওই আলিমের নামে নথি তৈরি করে, ফাইল তৈরি করে একজন জঙ্গি উস্তাদ, জঙ্গি বক্তা। অনেকে করে না? ওই শয়তানদের ব্যাপারে আমাদের সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি জেনে রাখা উচিত। জিহাদের কাজকে যে কোনো ভাবে যে বা যারা যেখানে বাধা সৃষ্টি করতে আসবে, সাথে সাথে বুঝে নেবেন এটা আল্লাহর বান্দা, মুমিন নয়, এটা বেঈমান কাফের, আল্লাহর জমিনের অবঞ্চিত বাসিন্দা। এর বাধা দেওয়ার অধিকার কোথায় পারো? জমিন আল্লাহ, আমি আল্লাহর সৃষ্টি, মালিক তিনি, যিনি জমিন সৃষ্টি করেছেন। আমি মালিকের গোলাম, মালিকের অনুমতি নিয়ে মালিকের জমিনে বাস করি, মালিকের দেওয়া পাওয়ারে মালিকের জমিনে থাকি, খাই মালিকের বিধান পালন করার জন্য। সুতরাং মালিকের জমিনে থাকা, মালিকের নাজ নিয়ামত খেয়া যারা মালিকের বিধান জমিন থেকে উৎখাত করতে চায়, এদের একটা আল্লাহর জমিনে থাকা অধিকার নাই। আমাদের অধিকার আছে এদেরকে আল্লাহর জমিন থেকে উৎখাত করে দেওয়া। সুতরাং জিহাদের কাজে বাধা দেওয়ার অধিকার যদি কেউ প্রতিষ্ঠা করতে চায়, জিহাদের কাজে বাধা দেওয়ার দুঃসাহস যদি কেউ দেখাইতে চায়, এটার একটা 90% মুসলমানের দেশে থাকার যোগ্যতা নাই। হয়তো জিহাদ মানলে এই দেশে থাকতে হবে, নয়তো জিহাদকে মানতে না পারলে দেশ থেকে বেঈমান কাফেরদের পেটের যুদ্ধ দিতে হবে। এখানে থাকতে হলে আল্লাহর দ্বীনের বিধান জিহাদ মানতেই হবে। জিহাদ আল্লাহর নাযিল করা বিধান, কোন আলেম গবেষণাগারে বসে তৈরি করে নাই। জিহাদ আল্লাহর দ্বীনের বিধান, ওয়ার্কশপে বা বৈশা হেমার দিয়ে বাইরে কেউ তৈরি করে নাই। জিহাদ আল্লাহর দ্বীনের বিধান, এটা সাগরের ফেরা দিয়ে বৈশা আসে নাই। জিহাদ আল্লাহর নাযিল করা ফরজ বিধান, এটা বাতাসে উঠাইছে আমাদের সামনে পড়ে নাই। জিহাদ আমার রব নাযিল করছেন, মানতে পারলে ঈমান, অস্বীকার করলে কুফর। সোচ্চার থাকতে পারবেন ইনশাআল্লাহ। জিহাদের কাজ কোনো সময় গোপনে করবেন না, জিহাদের কথা কোনো সময় আড়ালে গিয়ে বলবেন না। কেন রে ভাই? জমিন কে বেঈমান কাফেরের? জমিন বেঈমান কাফেরদের ডিম ফুটা বাচ্চাদের? জমিন যেই রবের, সেই রব যদি জিহাদ শিখায় থাকেন, আমি যদি রবের বৈধ গোলাম হয়ে থাকি, আমি কেন রবের বিধান রবের জমিনে পালন করতে আর বলতে আমি কেন ভয় পাবো? ভয় তো তাদের পাওয়া উচিত যারা রবের জমিনে থাকে, রবের নিয়ামত খায়, রবের দ্বীনের বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করে। ভয় তো ওদের পাওয়া উচিত। লুকাইবো আমি কেন? লুকাইবে তো শয়তান দল। বুঝতে পারছেন কথা? মনের কষ্টে বলেছি কথাগুলো জোরে, শান্তশিষ্ট ভাবে আবার বলি, নয়তো অনেকে মনে ভাববেন হুজুরের চুষে গেছে। বুঝলেন নাই? শান্তশিষ্ট ভাবে আবার বলি।
জিহাদের বিধান নাযিল করছেন কে? আল্লাহ। মানতে পারে না? ঈমান। অস্বীকার করে না? কুফর। যে বা যারা যে কোনো ভাবে জিহাদের বিধানের বিরুদ্ধে দাঁড়াবে সে ঠায় তারা ওইখানে কাফের হয়ে যাবে। সুতরাং আল্লাহর জমিনে যদি আল্লাহর কোন বৈধ গোলাম, আল্লাহর গোলামদের মধ্যে যারা বৈধতা রাখে জমিনে বাস করার, এদের কেউ যদি জমিনে বাস করতে চায় জিহাদকে মাইনে আল্লাহর জমিনে থাকতে হবে। আর যদি আল্লাহর জমিনে থাকে নামাজ মানতে চায় জিহাদ মানতে চায় না, সিয়াম মানতে চায় জিহাদ মানতে চায় না, হজ মানতে চায় জিহাদ মানতে চায় না, বুঝতে হবে আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা নয়, এটা আল্লাহর জমিনের অবৈধ বাসিন্দা, আল্লাহর জমিনের অবাঞ্ছিত নাগরিক। হ্যাঁ, এসে জিহাদের কাজে বাধা দেওয়ার অধিকার তারেকে দিয়েছে, আমাদের হাজারবার অধিকার আছে এক টুটি চেপে দেওয়ার। তার জিহাদের কাজে বাধা দেওয়ার অধিকার নাই, আমাদের অধিকার আছে জিহাদের কাজে যারা বাধা সৃষ্টি করে এদেরকে আল্লাহর জমিন থেকে উৎখাত করে দেওয়া। সুতরাং সন্তান নিজের দায়িত্ব পালনে যদি ত্রুটি করেন, জিহাদ আল্লাহর দ্বীনের নাযিল করা বিধান, সেই বিধান লইয়া যদি লুকায় চাপায় বেড়ান, তাহলে বেঈমান কাফেররা মাথার উপরে জেগে বসবে। সাবধান, এই কাজ করা যাবে না। অতীতে এই কাজ বহু মুসলমান করছে, কইরা নিজের অস্তিত্ব হারা হওয়ার পথে আল্লাহর দ্বীনের বিধান জিহাদ 90% মুসলমানের বাংলাদেশ থেকে উৎখাত করে ছাড়া হয়েছিল। আজকে এসে হয়তো বাক স্বাধীনতা ফিরে পাওয়ার কারণে আমরা কথা বলতে পারছি, কিন্তু বিগত 15 বছরে আমাদের বাক স্বাধীনতা পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছিল। তরসে বসে জিহাদের আলোচনা করলে উস্তাদের নামে রেড ফাইল রেডি হয়ে গেছে, জঙ্গি উস্তাদ। মাহফিলে বসে জিহাদের আলোচনা করলে বক্তার নামে রেড ফাইল তৈরি হয়ে গেছে, জঙ্গি বক্তা। করছে কি করছেন একদল দরজা। এদের ব্যাপারে সুস্পষ্ট বিধান জেনে নেন। আল্লাহর জমিনে থাইকা আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর নাযিল করা বিধান জিহাদ মানতে না পারার কোনো অধিকার তাদের নেই। বরং আমরা আল্লাহর দ্বীনের বিধান জিহাদকে গ্রহণ করি, ধারণ করি, পালন করতে চাই। যারা বাধা দিবে তারা আল্লাহর জমিন থেকে অন্য বেঈমান কাফেরদের দলে চলে যাবে, এরা এই জমিনের বৈধ বাসিন্দা নয়। সুতরাং জিহাদ নিয়ে লুকায় বেড়াবো না। আল্লাহ যেটা প্রকাশ করে কোরআনে বলেছেন আমরা প্রকাশ করব, এটাও দলিল ছাড়া কথা না। কোরআনে আল্লাহ বলেন লিতুবাইয়িনাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনা। আমি কোরআনে যা কিছু নাযিল করেছি, হে আলেম সম্প্রদায় শোনো, তোমাদের দায়িত্ব হচ্ছে আমার নাযিল করা প্রত্যেকটা বিধান খুলে খুলে মানুষের কাছে বর্ণনা করা। তোমরা গোপন করতে পারবা না, খুলে খুলে বর্ণনা করবা। সুতরাং জিহাদ আল্লাহ নাযিল করছেন, আমরা যদি দ্বীনের নগণ্য আলেম হয়ে থাকি, জিহাদ খুলে খুলে বয়ান করার দায়িত্ব আমাদের।